to sing for us and for her father is world-renowned soprano Monica Yunus. And I want to echo my father in saying thank you to Jeff, our chief of the tribe, and to Sally, our shaman of the tribe. ভিডিওর এই ব্যক্তি একজন মার্কিন সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন। নাম তার মনিকা ইউনুস। অনেকে হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেনই না, এর অবশ্য কারণও রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল জয়ের পর নয়, বরং এর আগে থেকেই নামে ও অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন মনিকা। বাংলাদেশে নয়, বরং আমেরিকাতে তিনি বহু আগে থেকেই জনপ্রিয়। তিনি ডক্টর ইউনুসের বড় মেয়ে। আজকের এই ভিডিওতে তার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মনিকা ইউনুস 1977 সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এবং রাশিয়ান আমেরিকান শিল্পী ভেরা ফ্রোস্তনকর কন্যা। শৈশবেই তার বাবা মা আলাদা হয়ে যান এবং তিনি তার মায়ের সাথে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে তিনি নিউ জার্সিতে তার রাশিয়ান নানা বাড়িতে বড় হন। মনিকার সঙ্গীতের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। তার দাদি তাকে গির্জার কোরাসে গান গাওয়ার সুযোগ করে দেন, যা তার সঙ্গীতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তোলে। মাত্র 11 বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু করেন এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরার শিশু কোরাসে যোগ দেন। পরবর্তীতে তিনি লরেন্সভিল স্কুলে পড়াশোনা করেন এবং যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সঙ্গীত প্রতিষ্ঠান জুলিয়ার্ড স্কুল থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মনিকা ইউনুস 1999 সালে পাম বিচ অপেরাতে ফেদোরা অপেরায় কাউন্টেস ওলগা চরিত্রে অভিনয়ের মাধ্যমে পেশাদার অপেরা জগতে প্রবেশ করেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন প্রখ্যাত অপেরা হাউসে পারফর্ম করেন। 2003 সালে তিনি মেট্রোপলিটন অপেরায় আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি লা নোচে দে ফিগারো অপেরায় বারবারিনা চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ অপেরা হাউসে পারফর্ম করার গৌরব অর্জন করেন। 2006 সালে মনিকা ইউনুস প্রতিষ্ঠা করেন সিং ফর হোপ নামে একটি অলাভজনক সংগঠন, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে। এই সংগঠনের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সিং ফর হোপ পিয়ানোস, যেখানে শিল্পীরা সুন্দরভাবে ডিজাইন করা পিয়ানো বিভিন্ন পাবলিক স্থানে স্থাপন করেন, যাতে সাধারণ মানুষ বিনামূল্যে সঙ্গীতের স্বাদ নিতে পারেন। এছাড়া তারা স্কুল, হাসপাতাল এবং প্রবীণদের জন্য বিশেষ সঙ্গীত কর্মশালার আয়োজন করে থাকে। মনিকা ইউনুস 2004 সালে তার বাবা মোহাম্মদ ইউনুসের সাথে পুনরায় যোগাযোগ করেন এবং 2005 সালে তার সাথে বাংলাদেশ সফর করেন। তিনি মার্কিন গায়ক ব্র্যান্ডন ম্যাকরেনল্ডকে বিয়ে করেন, যার সাথে তিনি জুলিয়ার্ড স্কুলে পড়ার সময় পরিচিত হন। কোভিড-19 মহামারীর সময় তিনি শিল্পীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন আইন ও নীতির পক্ষে জোরালো প্রচারণা চালিয়েছেন। তিনি লিজন অফ পিস নামে শিশুদের সঙ্গীত অ্যালবামের সহ প্রযোজনা করেছেন, যেখানে নোবেল বিজয়ীদের অনুপ্রেরণামূলক গল্পগুলোর উপর ভিত্তি করে গান রয়েছে। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজের মতো পত্রিকা প্রায়ই মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করে। মনিকা ইউনুস কেবলমাত্র একজন সফল অপেরা গায়িকাই নন, তিনি একজন সমাজসেবীও, যিনি সঙ্গীত ও শিল্পকে ব্যবহার করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।